আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন এবং সবার দিন অনেক ভালো কাটছে। সত্যি বলতে আমার পরীক্ষার আর একদমই বেশি দিন সময় বাকি নেই। সেই জন্য নতুন কোনো টপিকের ওপর ভিডিও বানানোর কথা কল্পনাও করতে পারছি না। তবে আমি কিন্তু ডেইলি চেষ্টা করি যতটা সম্ভব রিলস আপলোড করা বা যারা ইউটিউবে দেখছেন তাদের জন্য শর্টস আপলোড করতে। তারপরেও ভাবছিলাম কিছু একটা ব্লগ আপলোড করি যাতে করে আপনারা একটু হলেও বিনোদন পেতে পারেন। সেই জন্যই লাস্ট কয়েকদিনের খাবার দাবারের ভিডিও নিয়ে আজকের এই ব্লগটা। সেদিন আম্মু আমার জন্য একটা চকলেট কেক নিয়ে এসেছিল বাইরে থেকে, আর কেকটা মাশাআল্লাহ দেখতে এতটা সুন্দর ছিল। আর লাস্ট কয়েকদিন ধরে আমার প্রচুর ফুচকা খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমি আর আমার বান্ধবী ফুচকা খেতে গিয়েছিলাম। মহিলা কলেজের গেটে এই খালার দোকানে সবচেয়ে কম দামে ফুচকা পাবেন। উনি টোটাল 6 পিস ফুচকা দেন মাত্র 20 টাকা। সেদিন আবার আমার বেস্ট ফ্রেন্ড একটা পাগলামি করে বসলো। আমাকে সে সন্ধ্যাবেলা কল দিয়ে বলে যে তোর কি কিছু খেতে ইচ্ছা করছে? আমিও ফান করে বলে দিই যে হ্যাঁ আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করছে। আর লিটারালি ও আমার জন্য পিৎজাটা অর্ডার করে দেয়। তো ও আমার জন্য পিৎজাস থেকে একটা সসেস পিৎজা অর্ডার করেছিল, কারণ আমার সসেস খেতে খুবই ভালো লাগে। এই পিৎজাটার টোটাল ডিটেলস নিয়ে আমি একটা রিলস অলরেডি আপলোড করেছি। ওই রিলসে এটার এ টু জেড টোটাল ডিটেলসটা আছে। তো এই পিৎজাটা আমার কাছে এতটা ভালো লেগেছে খেতে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি আর আম্মু অনেক মজা করে খেয়েছি। তো আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক অনেক থ্যাঙ্কস। লাস্ট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে তো আমি দেখিয়েছিলাম আমাদের বারান্দা বাগানে ড্রাগন গাছে কতগুলো ড্রাগন ধরেছে। ওইটারই একটা সেদিন আমরা খাচ্ছিলাম। আমাদের বিড়ালগুলোর আপডেট অনেকদিন ধরে আপনাদেরকে দেওয়া হয় না। অনেকে জানতে চাচ্ছিলেন ওদের ব্যাপারে, সেই জন্য আজকের এই ভিডিওতে ওদেরকে নিয়ে কিছু শেয়ার করছি। আমাদের বাসার নিচে একটা গন্ধরাজ গাছ আছে, আর ওই গন্ধরাজ ফুলের গাছের ডালের মধ্যে ওরা খেলা করে সারাদিন। মাশাআল্লাহ, দেখেন মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর। এই বিড়ালগুলো এত সুন্দর কিভাবে, জাস্ট দেখলেই মনে হয় ওদেরকে ধরে একদম এত 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 আদর করি। গাছের ডালের উপরে ছোট্ট ছোট্ট বিড়ালগুলো খেলা করে, দেখতে যে কি সুন্দর অপূর্ব লাগে। ভাবি যে পড়ে গেলে হাত পা ভাঙবে, তারপরেও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। সেদিন আমার বেস্ট ফ্রেন্ড আমাদের বাসার এইদিকে এসেছিল। তো ও আমার জন্য বেশ কিছু ভাজাভুজি খাবার নিয়ে এসেছিল। ওর আবার এই টাইপের ভাজাভুজি খাবারগুলো খুব ভালো লাগে। তো এখানে ও পুরি, আলুর চপ, সিঙ্গারা, সাসলি এই সব জিনিসগুলো কিনে এনে আমাকে দিয়ে গেছে। তার সাথে একটা খুবই টেস্টি ম্যাঙ্গো বারও ছিল। একটা ফ্রেন্ডশিপকে অনেক বেশি স্ট্রং করার জন্য এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। সেই দিনই আমার আম্মু আমার জন্য একটু হোমমেড কেক বানিয়েছিল। আর এই হোমমেড কেকগুলো যে আমার কি পরিমাণের ভালো লাগে। মাশাআল্লাহ, আমার আম্মু অনেক সুন্দর হোমমেড কেক বানাতে পারে। আম্মুর বানানো কেকগুলো এত বেশি সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো একদম মুখের মধ্যে মিলিয়ে যায়। আমি আম্মুকে অলরেডি বলে দিয়েছি আমার এক্সাম শেষ হলে যেন আমাকে এই রেসিপিটা শিখিয়ে দেয়। আর আম্মু যখন আমাকে শিখাবে তখন আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। উদ্ভাস থেকে বের হয়ে আমি প্রত্যেকদিন এই বাটার বানটা খাই। এটা আমার একদম ফেভারিট একটা খাবার। আমি বলছিলাম না আমার প্রচুর ফুচকা খেতে ইচ্ছা করছিল, এই বিষয়টা কিন্তু আমার আব্বু জানতো। সেই জন্য গতকাল আব্বু ঢাকা থেকে রাজশাহীতে আসে। স্টেশন থেকে নেমে আমার জন্য বেলদার পাড়া থেকে সে বিখ্যাত ফুচকাটা আমার জন্য নিয়ে আসে। যদিও আমি ভীষণ অসুস্থ, গত কয়েকদিন ধরে বাইরের খাবার অতিরিক্ত খাওয়ার কারণে আমার প্রচুর পেটের প্রবলেম হচ্ছে, বিছানা থেকে উঠতে পারছি না। তারপরেও সামনে এত টেস্টি ফুচকা দেখতে পেয়ে আমি আর নিজের লোভটা সামলিয়ে রাখতে পারিনি। আমি ফুচকাগুলো সবই খেয়েছি, আর এরপরে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে আমার যেহেতু পরীক্ষা, এখন বেশি অসুস্থ থাকা আমার জন্য খুব খারাপ, যেন আমি সুস্থ অবস্থায় ভালো করে আমার পড়াশোনাগুলো কন্টিনিউ করতে পারি। আর সেটা বাদ দিয়ে এখন দেখেন আমি যে ফুচকাটা খাচ্ছি এত বেশি টেস্টি, আর এটা টকটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে হবে। আজকে খুব মিনি একটা ব্লগ দিলাম। আশা করি আমার এই মিনি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।